দ্য নিউমিসম্যাটিক সোসাইটি অফ কলকাতা তাদেরই একটি এক্সিবিশনে আমি এখন উপস্থিত। এক বিশেষ ধরনের এক্সিবিশন, বিভিন্ন কয়েন, বিভিন্ন নোট, স্ট্যাম্প, অর্থাৎ বিশ্বের বিভিন্ন রকমের কয়েন, কারেন্সি, তাই নিয়ে এই এক্সিবিশন সেজে উঠেছে। আসুন না জেনে নি কি রয়েছে। আমার সামনে দেখতে পাচ্ছি বিশ্বের সব থেকে বড় কারেন্সি, কতটা ডাইমেনশন, কি ডাইমেনশন আমরা এখান থেকেই জানতে পারবো। Yeah, so this is the world's biggest banknote right now. This was issued by an African country called Burundi. The size of this note is 400 millimeter by 288 millimeters, so 40 centimeter by 28.8 centimeters. It features the big five big African animals along with a few more. So only 1,000 pieces of these were issued, making it pretty rare and highly collected. আমি বিদেশি মুদ্রা কালেক্ট করি মেনলি। তো আমরা বিদেশি মুদ্রা থেকে ওই দেশের সংস্কৃতি, ওই দেশের রিলিজিয়ান, ওই দেশের সব কিছু আমরা জানতে পারি। এবং ওই দেশের হিস্ট্রি আমরা যদি খুব ভালো করে দেখি, ওখানে প্রত্যেকটা দেশের হিস্ট্রি এবং তাদের ফ্ল্যাগ এবং তাদের কালচার, প্রত্যেকটা জিনিস ওদের কারেন্সির মধ্যে থেকে আমরা খুব ভালোভাবে জানতে পারি যদি আমরা ডিপ স্টাডি করি। যেমন আমরা অনেক জায়গায় দেখেছি আমাদের ভারতীয় যে মুদ্রা আছে, ভারতের কারেন্সিতে আমরা ল্যাঙ্গুয়েজে বুঝতে পারি। আমরা 13টা ল্যাঙ্গুয়েজ, অনলি ইন্ডিয়ান কারেন্সিতে 13খানা ল্যাঙ্গুয়েজ থাকে, আর কোনো দেশের এতগুলো ল্যাঙ্গুয়েজ থাকে না। যেহেতু আমাদের সোসাইটির নাম হচ্ছে নিউমিসম্যাটিক সোসাইটি অফ ক্যালকাটা, মানে মুদ্রা পরিষদ, মানে মুদ্রা নিয়ে আমাদের এখানে গবেষণা করে, রিসার্চ পেপার বা যারা কালেকশন করে, যারা মানে ওই ডিপলি পুরো কয়েনের ওপরে রিসার্চ করে যারা কালেকশন করে, মানে এনসিয়েন্ট টু মডার্ন প্লাস কিছু ফরেন কয়েন, মানে আমাদের সিস্টেমেটিক যে কালেকশন করে তাদেরকে বলা হয় নিউমিসম্যাটিস্ট, যারা একদম সিস্টেমেটিক কালেকশন করে। এই যে কালেক্টর আছে তার যে টার্ম হচ্ছে সেটা হচ্ছে নিউমিসম্যাটিক, মানে বলতে মুদ্রা সংগ্রহকারক যাকে বলা হয়, যারা মুদ্রা নিয়ে সংগ্রহ করে তাদেরকে আমরা বলি নিউমিসম্যাটিক। আর এই বছর আমাদের 40তম এক্সিবিশন আছে বলে আমরা খুব ভালো করে এক্সিবিট করেছি। আর এখানে আপনাকে এনসিয়েন্ট টু মডার্ন পর্যন্ত সবই কয়েন দেখতে পারবে, যেটা আমরা দেখি যে মিউজিয়াম বা অন্য জায়গাতে রেপ্লিকা পাই, আমরা এখানে স্টুডেন্টরা অরিজিনাল কয়েন এখানে দেখতে পারবে। স্বর্ণ মুদ্রা যেটা বলা হয়, গুপ্তা পিরিয়ডের স্বর্ণ মুদ্রা, সেগুলো সব এক্সিবিট আছে, আরামে দেখতে পারে আর ওই বিষয়তে জানতে পারে। বিভিন্ন দেশের সংস্কৃতি, তার ইতিহাস, এই সমস্ত নিয়ে সেজে উঠেছে এই এক্সিবিশন। অর্থাৎ অর্থনৈতিক যেই জায়গাটা রয়েছে, অর্থাৎ ইকোনমি, এই ইকোনমি নিয়েই কিন্তু সেজে ওঠা। অর্থাৎ আমাদের যে ইতিহাস রয়েছে, আমাদের যেই অর্থনৈতিক অবস্থান ছিল, আছে বা আগামীতে আসতে চলেছে, সেই সমস্ত কাহিনী যেন এই এক্সিবিশনে ফুটে উঠেছে। বিশেষজ্ঞদের মাধ্যমে এই এক্সিবিশন সেজে উঠেছে। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।